নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে গাছেদের বিষয়ে আমরা প্রতিদিনেরই মতো কিন্তু জানবো। দেখুন, খুব ভালো করে গাছ করতে হলে গাছের বিষয়ে জানতে হয়, এবং সঠিক না জানলে গাছ কি করে ভালো হয়। যে কোনো গাছকে আপনাকে তার যত্ন নিতে হবে। বাড়িতে তো আর আপনার একরকম গাছ নেই, আর এমন অনেক কিছু গাছের বিষয়ে আমাদের জানতে হবে। অতিরিক্ত গরম পড়েছে, আর এই গরমের সময় কিন্তু আমরা বেশ কয়েকটি কাজ করব, যে কাজগুলো করলে আমাদের গাছ সব সময়ের জন্য ভালো থাকবে, আর যেগুলো না করলে কিন্তু গাছেদের আস্তে আস্তে ক্ষতি হবে। প্রচন্ড পরিমাণে রৌদ্র থাকবে, রৌদ্র থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না, আর সেই সমস্যার কথাটা আমাদের জানতে হবে যে সমস্যা হবে কেন। তাহলে আমরা যে কোনো গাছকে অনায়াসে যখন দেখি তার ফুল হয়, তার গাছ ভালো থাকে, কিন্তু গাছের একটার পর একটা ক্ষতি হয়। আর এই সকল বিষয়গুলো আমরা আজকে জানবো। জেনেছি গাছের উপরে নেট চাপা দিলে গাছ খুব ভালো থাকে। তো ঠিকই গাছের উপরে নেটটা আপনি চাপা দেবেন অতিরিক্ত গরমের সময়, সেটা ঠিকই আছে, কিন্তু এটা আপনাকে সব সময় জানতে হবে। গাছের নেট চাপা দিয়েছেন, ঠিকই আছে। দেখুন, গাছের উপরে আপনি নেট চাপা দিয়েছেন, আর গাছের উপরে ভাবে নেট চাপা দিয়েছেন, আর নেট চাপা দিয়েছেন মানে এর ভেতরে কিন্তু পলিথিন নেই। অনেকে যেটা করেন যে একটা পলিথিন দিয়ে দেন বৃষ্টির ভয়ে, আর পলিথিনের পরে কিন্তু নেট চাপা থাকছে। তার মানে আপনার যখনই পলিথিন দেওয়া থাকবে, দেখুন এরকম পলিথিন চাপা দেওয়া থাকবে, আর সেই পলিথিনই কিন্তু আপনার হিট তৈরি হবে, আর সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম ক্ষতি হতে থাকবে। সেই জন্য আপনি যখন গ্রিন নেটটি চাপা দিতে থাকবেন, আর আস্তে আস্তে আপনাকে কিন্তু মাঝে মধ্যেই চাপাটা খুলে দিতে হবে, এটা আপনারা কিন্তু জেনেছেন। অতিরিক্ত গরমের সময় গাছের পাতা একটু কুঠে ভাব আসতে পারে, কারণ অতিরিক্ত গরমের সময় গাছের পাতা একটু কুঠে হয়। ঠিকঠাক মতো গাছ খেতে পারবে না, এবং গাছে পরিমাণে ফুলের সাইজ ঠিকঠাক হবে না, আর সকল কিছু বিষয় কিন্তু আমাদেরকে কেয়ার করতে হবে। আর এই সময় দেখা যায় যে গাছের কুঁড়ি আবার আস্তে আস্তে হলুদ হতে থাকে, আর আস্তে আস্তে কিন্তু খারাপও হতে থাকে। আর এই সকল কারণগুলো আমরা জানতে পারলে কিন্তু ভালো গাছ করতে পারবো। সেই জন্য সর্বপ্রথম খেয়াল করব। তো প্রথমত আপনাদেরকে জবা গাছ সম্বন্ধেই বলি। দেখুন, এই গাছের ফুল হচ্ছে, আর ফুল হচ্ছে মানে গাছটি কিন্তু দুর্বল গাছে ফুল হচ্ছে, আর দুর্বল গাছে ফুল হচ্ছে মানে কিন্তু গাছেরও ক্ষতি হচ্ছে। একটা একটা কুঁড়ি হলুদ হচ্ছে, গাছের রূপ আস্তে আস্তে খারাপ হচ্ছে। আর সেজন্য কিন্তু আমাদেরকে কেয়ার করতে হবে গাছের রূপটাও যাতে ভালো থাকে। আর ভালো রাখার জন্য কিন্তু আমরা সকল গাছকেই কম বেশি গ্রিন নেট চাপা দিয়েছি। আর গ্রিন নেট চাপা দিয়েছি মানে মাঝে মধ্যে কিন্তু এই গ্রিন নেট খুলে দেব। কারণ সবসময় যদি আপনার এরকম গ্রিন নেট চাপা থাকে, হঠাৎ ধরুন এখনকার তো মেঘ ঝড়ের যা বিষয়, কখন বৃষ্টি হবে তা বলা যায় না। আর সেই জন্য হঠাৎ বৃষ্টি হয়ে যাওয়া মানে আপনাকে গ্রিন নেটটি খুলে দিতে হবে। আর এই জবা গাছের ক্ষেত্রে যদি হয়ে থাকে আপনার অলরেডি গরম পড়ে যাওয়া মানে গাছের দু একটি করে পাতা সব হলুদ হওয়া শুরু হয়ে যাবে। আর এই সময় করণীয় কি? আর এই হলুদ হয়ে যাওয়া শুরু হয়ে যাওয়া মানে আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে এই সময় কিন্তু বেশি ফুল নেওয়া নয়। আর যদি বেশি পরিমাণে এই সময় ফুল নিতে হয়, তাহলে কিন্তু গাছটি আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাবে। তা আপনি ভাবতে পারবেন না, ধীরে ধীরে গাছটি কিন্তু একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আপনারা জেনেছেন যে জবা গাছ গরমের জন্য বেশ ভালো। দেখুন, এই দেশীয় জবার যে চারাগুলো দেখছেন, আর এদেরকে সব সময় একেবারে রূপবতী রাখার জন্যই কিন্তু কাটা ছাঁটাই করা আছে। আর কাটা ছাঁটাই করে থাকলে কিন্তু কখনোই গাছের রং একটু খারাপ হবে না। আর খারাপ হবে না মানে একটু খারাপ হবে না, সব সময় কিন্তু গাছ আপনার ফ্রেশ রাখতে হবে। আর ফ্রেশ রাখতে গেলে এই সময় পরিমাণে কিন্তু অজস্র ফুল নেওয়া নয়। শুধু এইটাই নয় যে আপনি আপনার গাছের ডগা পিঞ্চ করেছেন, নতুন শাখা বেরিয়েছে, আর আমরা যেই ফুলটা সব থেকে বড় করে ফেলি, যে গাছের এই সময় একেবারেই খাদ্য বন্ধ করে দিই, সেই খাদ্য বন্ধ করে দিলে কিন্তু জবা গাছের একেবারে জ্ঞান হারাতে থাকবে। সেটা আপনি গাছ দেখলেই বুঝতে পারবেন। দেখুন, একটু খেয়াল করুন, এই যে গাছটি দেখছেন, গাছটি তিনটে ডগা রয়েছে, তাই না? আর এই তিনটে ডগার মধ্যে তিনটে ডগায় কিন্তু তরতাজা। ঠিক পাশে একটি গাছ আছে, দেখুন এই গাছটি দেখুন কত ডগা, আর কত ডগা মানে সবই কিন্তু বেঁকে কেমন হয়ে গেছে। তো এই বিষয়টা আপনাদেরকে বলবো যে এই কত ডগাটা কিভাবে ঠিক করা যায়, আর কিভাবে আপনার গাছটিকে কিন্তু আবার রোগমুক্ত করা যায়। তাহলে তো এদেরও কত ডগা, সমস্যা আছে কি? কারণ সমস্যা নেই, একটাই যে
এর যে পুরানো ডগা, ধরুন আপনি যদি দেখেন যে এই ডগাটি দেখুন, আস্তে আস্তে পাতার মতো লাল লাল ভাব এসে গেছে, গাছের পুরো ডগাগুলি লাল লাল ভাব এসে গেছে। কিন্তু আপনি দেখুন, যখনই ওই ডগাকে কাটিং করে দেওয়া হয়েছে, আর সেই ডগা কাটিং করে দেওয়ার পরে কিন্তু গাছের রংটি সবসময় সুন্দর আছে। আর আপনারা এই ভুলগুলোই করেন যে এই সময় গাছের ডগা কাটবো না, গাছে খাদ্য দেবো না, আর গাছের কিন্তু ক্ষমতা ধীরে ধীরে এভাবেই খারাপ হতে থাকে। তাহলে এইটাও তো গাছের কত ডগা, কিন্তু দেখুন কত ডগা, ঠিক যখনই আপনার গাছের ডগা কাটিং হয়ে যাচ্ছে আর কত ডগায় কিন্তু ফ্রেশ থাকছে। সমস্যা আছে কি? তাহলে গাছের ডগা কাটা এবং পরিমাণে খাদ্য দেওয়া এটা আপনাদেরকে কিন্তু করতে হবে। আর জবা গাছের ক্ষেত্রে তো অবশ্যই খাদ্যের পরিমাণ বেশি থাকতে হবে। আর খাদ্যের পরিমাণ বেশি থাকলে গাছের রং কিন্তু বেশ সবসময়ের জন্যই ভালো থাকবে। আর একটি পাতা বেঁকে গেছে, খুঁটে হয়ে গেছে, সেটার ক্ষেত্রে আপনি রোগের ওষুধ দিচ্ছেন, পোকাও দেখতে পাচ্ছেন না, না আছে আপনার মিলিবাগ না কিছু, অথচ পাতার অবস্থা একেবারে জঘন্য। দেখুন আছে কি রোগ, তো পাতার রং কিরকম। এই রোগের ওষুধ একটাই, যে এই ডগাটিকে পিঞ্চ করতে হবে। নতুন নতুন শাখা বেরোনো স্টার্ট হয়ে যাবে। নতুন নতুন শাখা বেরোনো স্টার্ট হয়ে যাবে মানেই আবার কিন্তু গাছে খাদ্য দিতে হবে, আর তাহলে কিন্তু গাছের রংটা সর্বদাই আপনার সুন্দর থাকবে। এবার আসি কয়েকটি গাছের বিস্তর রোগের বিষয় নিয়ে। দেখুন, গাছের রোগের বিষয় বলতে গেলে এই জবা গাছে দু একটি বিষয় ক্লিয়ার জানলে কিন্তু আপনার ভালো গাছ হবে, আর সেই সকলগুলো আমাদেরকে জানতে হবে। একটি কুঁড়িও কিন্তু আপনার ভালো নেই, সব কুঁড়িগুলো দেখুন, সব কুঁড়ি কিন্তু লাল হয়ে যাচ্ছে। তাহলে যে গাছে সব সময়ের জন্য মনে রাখতে হবে যে প্রচুর পরিমাণে কুঁড়ি হচ্ছে অথচ কুঁড়ি দাঁড়াচ্ছে না, তার মানে আপনাকে জানতে হবে খাদ্য দিতে হবে। কিন্তু আপনি তো খাদ্য দিচ্ছেন, গাছে ভালো রকম খাদ্য দিচ্ছেন, কিন্তু আপনার গাছের কোনো রকম বৃদ্ধি নেই। কারণ এমন কিছু ধরনের ওষুধ রয়েছে, আর যে ওষুধগুলো দিলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। আমি এই সকল ওষুধের নামগুলো বলছি না, হয়তো আপনাদের অজান্তে গাছে বারে বারে সেই ধরনের ওষুধ দিয়েছেন, আর দেওয়াতে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ফুল ভর্তি হয়ে গেছে, কিন্তু একটা কুঁড়িও একদম কিন্তু পরিষ্কারভাবে ফুটছে না। এই হাত দিচ্ছে আর একটা একটা করে পড়ে যাচ্ছে। এটার মূল কারণটা আপনাকে জানতে হবে। তা সিম গাছের ওষুধ যদি আপনি ফুল গাছে দেন তাহলে কি করে হবে? তা এই জন্য এই সকলের মধ্যে আমাদেরকে যেগুলো মূল করণীয়, যে গাছের যখন এভাবে প্রচুর পরিমাণে কুঁড়ি আছে, গাছের বৃদ্ধি কিন্তু নিজের থেকে বসে গেছে, আর বসে গেছে মানে আপনাকে জেনে নিতে হবে যে আপনি ওষুধটি স্প্রে করেন আর কি, সেই ওষুধ স্প্রে করাটা আপনাকে বন্ধ করতে হবে। আর যে ধরনের খাদ্যগুলো আপনি দিচ্ছেন কিছু সময়ের জন্য সেই খাদ্যটাকেও বন্ধ করতে হবে, এবং সেই খাদ্যটা কিন্তু আপনি আবার দেবেন। আর মাটিতে অতিরিক্ত পরিমাণে ওই গাছটির ক্ষেত্রে কিন্তু জল বন্ধ রাখতে হবে। আর গরম মানে আপনাকে কিন্তু ভরপুর জল দিতে হবে অন্যান্য গাছের ক্ষেত্রে, কিন্তু ওই গাছটির ক্ষেত্রে আপনাকে জলটি বন্ধ রাখতে হবে। মাটির আগাছা উদ্ভিদ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এবং ধীরে ধীরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর হালকা করে একটু এলোমেলো করে দেবেন ওই গাছটার ক্ষেত্রে, সব গাছের ক্ষেত্রে নয় কিন্তু। তারপরে আপনি কিন্তু এর ডগাগুলো পিঞ্চ করার পর আপনি কিন্তু অবশ্যই ওষুধটি দেবেন। কোন ওষুধ দেবেন না, এই সময়টার জন্য সবসময় জেনে রাখতে হবে বেশিরভাগই জবা গাছ মানে কিন্তু মিলিবাগের উপদ্রব। আর মিলিবাগের ওষুধ আপনার বাড়িতে যে ধরনের আছে, সেটা একতারা হতে পারে, অ্যাডমায়ার হতে পারে, সিতারা হতে পারে, একদম লিটারে 1 ml করে কিন্তু পরপর 2 বার দিয়ে দিন। দেওয়ার পরে স্টপ হয়ে যান, দেখবেন সাইড থেকে কিন্তু ডেভি বেরোনো শুরু হয়ে গেছে। এবার খাদ্য বলি। খাদ্য দেওয়ার বিষয়টা হলে আপনাকে সব থেকে, যদি নিজের মতো করে খাদ্য বানিয়ে নিতে হয় তাহলে কিন্তু আপনাকে আমি বলবো যে পচানো মাটি, পুকুরের পাক পেয়ে গেলে তো খুবই ভালো হয়, আর যদি না পান মাটিকে পচিয়ে রাখুন, মাটিকে পচিয়ে রাখুন, ভাতের মাড়কে পচিয়ে রাখুন, এগুলো কিন্তু খুব ভালো কাজ। ভার্মি কম্পোস্ট কোকোপিটকে পচিয়ে রাখুন, আর ওই ওই পচানো জলটার সঙ্গে দেখুন, এগুলোর লিমিট নাই কিন্তু একটু বেশি কম আপনার হতেই পারে। আর ওই পচানো জলের সাথে কিন্তু বাদাম খৈলটা দেবেন, অল্প করে বাদাম খৈলটা আপনি দেবেন। আপনার কিচেন কম্পোজ, ভার্মি কম্পোজ, চায়ের পাতা সব আপনি একটা জায়গায় পচিয়ে ফেলুন।
আর সেই জলটা নিয়ে কিন্তু তার সাথে আপনি খৈলের জলটা দেবেন। তবে খৈলটাকে কিন্তু বেশি দিন পচাবেন না। আপনার আলাদা পাত্রে পচানো থাকলো, আর সেই পচানো জলটা কিছুটা নিলেন। নেওয়ার পরে কিন্তু 3 দিন আগে আপনি খৈলটা দিলেন। মনে রাখবেন মোটামুটি 10 লিটার জলের সাথে আর ওই 100 গ্রাম খৈল, এটা দিলেই কিন্তু আপনার ভালো কাজ করবে। আর গাছের রং যদি একেবারেই খারাপ থাকে তাহলে আমি আপনাকে বলবো সব মিলিয়ে 1 কেজি আপনি খৈল নিয়ে নিন। হ্যাঁ, যে ধরনের খৈল নিন অসুবিধে নেই। কোনো সময় আপনি বাদাম খৈল নিয়েছেন, কোনো সময় আপনি নিম খৈল নিয়েছেন, আবার কোনো সময় কিন্তু আপনি সরিষার খৈল নিয়েছেন। ভালো করবেন যদি করঞ্জা খৈলটা পান আর কি, অর্ডার দিয়ে আপনি নিতে পারেন। তবে এই 3-4টি যে খৈল বললাম, যাই নেন 1 কেজি নেন। আর 1 কেজির সাথে 200 গ্রাম কিন্তু আপনি 28 গোমর বা 10-26 নেন। তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার। সেটা আপনি একটা জারের মতো ভরে রাখলেন, আর রাখার পর তার থেকে 100 গ্রামের মতো নিয়ে আপনি যে তরল পচা খাদ্যগুলো বানালেন আর কি, সেটা আপনার ভাতের মাড়, পুকুরের পাঁক ইত্যাদি ইত্যাদি, আর সেইগুলোকে কিন্তু একটা জায়গায় রাখার পর 3 দিন আগে কিন্তু আপনি খৈলটা দিলেন। আর ওই পচানো জলটা কিন্তু আপনি গাছের গোড়াতে দিলেন। গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। যদি দেখেন যে একেবারে বৃদ্ধি অফ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি মাটিকে ভালো করে শুকনো করবেন এবং হালকা হালকা করে এলোমেলো করবেন। কারণ এরপরে ঠিক গরমের মাঝামাঝি অবস্থা থেকে কিন্তু আর আপনি এলোমেলো করতে পারবেন না। তো একটু হালকা শুকনো হবে, আর শুকনো না হলে কিন্তু তরল খাদ্য কখনোই দেবেন না। আর সেটা সব থেকে বড় ক্ষতি হয়, এটা অনেকেই করে ফেলে। তো এই তরল খাদ্যটা আপনি কিন্তু দেবেন। খুব ভালো করবেন যদি আপনার অনেক দিন ধরে ধরুন পচে গেছে, খাদ্যটা পচে গেছে, দুর্গন্ধ হচ্ছে, তাহলে আপনি ওর সঙ্গে অল্প করে ফাঙ্গিসাইড দেবেন। আর অনেক দিন ধরে পচে যাচ্ছে আপনার এই পুকুরের পাঁক, ভাতের মাড়, শাকসবজির যে সমস্ত আপনার কিচেন কম্পোজ, ভার্মি কম্পোজ, অল্প করে একটু ফাঙ্গিসাইড দিতে পারেন, নাও পারেন। ক্ষতি আপনার হবে না যদি আপনার মাটিটা শুকনো থাকে। যখন আপনি ওটা দেবেন, গাছের গোড়ার মাটিটা একদম ফ্রেশভাবে শুকনো হওয়ার পর আপনি তরল খাদ্য গাছের গোড়ায় দিলেন। আর তরল খাদ্য দেওয়ার পরে কিন্তু শুকনো হলে তবেই জলটা দেবেন। আর এই ভুলটা আমরা অনেকেই করে ফেলি, যে মাটি ভেজা আছে আবার তরল খাদ্য আমরা দিতে চলেছি। আর সেক্ষেত্রে কি হচ্ছে, তরল খাদ্যটা দেওয়া মানেই মাটি ভেজা আছে, গাছটা যে উপকারের জন্য আমি দিলাম কুঁড়ি ঝরে যাচ্ছে। এই দেখুন কুঁড়ি ঝরে যাচ্ছে। তা সবার কি কুঁড়ি ঝরে যাচ্ছে? এর কুঁড়ি ঝরে যাচ্ছে না, এর কুঁড়ি ঝরে যাচ্ছে, ঝরছে না। তাহলে এরা মজবুত গাছ থাকলে আপনার কিন্তু গাছ সবসময় ভালো থাকবে। যখনই গাছ দুর্বল হতে থাকবে তখনই কিন্তু কুঁড়িগুলো ঝরতে থাকবে। সঠিক স্ট্রং কুঁড়ি রাখতে গেলে সঠিক গাছের ডালটা হতে হবে। তাহলে এরকম কুঁড়ি সব লাল, হলুদ, বিভিন্ন কালারের আপনার হয়ে যাবে না। আর সেই জন্য এই কাজটার প্রধান কাজই কিন্তু এটা। এবারে আপনারা মাঝে মধ্যে ওই মিলিবাগ লেগেছে এই ওষুধটা দিচ্ছেন। আবার অনেক সময় দেখা গেছে যে জবা গাছে, এই গাছের একেবারে নিচের যে গাঁটের গোড়া থেকে দেখবেন সব ছালটাকে খেয়ে যাচ্ছে। তো যে কোনো কীটনাশক আপনার বাড়িতে রয়েছে, সেটা আপনার প্রোক্লেম হতে পারে, প্রফেক্ট সুপার হতে পারে, হামলা হতে পারে, সেটা কিন্তু মাঝে মাঝে দেবেন। এই 10 দিন 15 দিন অন্তর একবার করে দেবেন। তাহলে গাছের মধ্যে গুটি পোকার ব্যাপারটাও থাকছে না, আর আপনার মিলিবাগের বিষয়টাই থাকছে না। মোটামুটি আমরা এইভাবে করলে, আর গ্রিন নেট চাপা দিয়েছি, মাঝে মধ্যে কিন্তু খুলে দেবো। বিশেষ করে যেদিন বৃষ্টি হবে সেদিন কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু গ্রিন নেট খুলে দিতে হবে। তাহলে কিন্তু আপনার গাছ সবসময় সুন্দর থাকবে। গাছের নিচকার যে সমস্ত এরকম পুরানো পাতাগুলো রয়েছে, সেটা ঝরে যাক আর নাই যাক, আপনি ঝরিয়ে দেবেন একদম ভালো হবে। এসব পাকা পাকা পাতাগুলোকে আপনাকে ফেলে দিতে হবে। এরকম পাকা পাতাগুলো যদি আপনি ফেলে দিতে পারেন, তাহলে গাছটি অনেক শান্তি পাবে, গাছ ফ্রেশ থাকবে, গরমের জ্বালা থেকে বেঁচে থাকবে। আপনি যদি গ্রিন নেট নাও চাপা দেন, গাছগুলোকে সব কাছাকাছি রাখবেন, দূরাদূরি নয়, সব কাছাকাছি। মোটামুটি আপনাকে এই টপগুলোকে সব পাশাপাশি রাখতে হবে, দেখবেন একদম ফ্রেশ থাকবে আপনার। এভাবে করতে থাকুন। ঠিক এই জবার সম্বন্ধে আবার পরবর্তী অবস্থায় নিশ্চয়ই বলবো। চলুন আর কয়েকটা বিষয় জেনে নিই, আর জানলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। আর এভাবেই আমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু আমাদের পক্ষে ভালো কাজ করা সম্ভব।
এবারে আসি দু একটি 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে, সময় চলে যাচ্ছে, তো তার সম্বন্ধেও আমাদের কিছু জানতে হবে। তো 12 মাসি ফুল গাছের ক্ষেত্রে মানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোনো গাছকে খুব রং ভালো রাখতে হবে এবং গাছের একেবারে সঠিক দিক থাকতে হবে। শুধু আমাদেরকে খেয়াল করতে হবে যে এই সকল 12 মাসি ফুলের গাছের শুধু রং নয়, এর যেটা ব্যাপার যে একটা ছোট্ট টবের মধ্যে যখন আপনি গাছ রোপণ করেছেন সেই টবটা গরম হয়ে যাচ্ছে কিনা। আর পারলে একটু করে মাটি টবের উপরে দিন, আর তা না হলে কোকোপিট ভার্মি কম্পোস্ট এটা দিন। দেখুন, কোকোপিট ভার্মি কম্পোস্ট আপনি অবশ্যই দেবেন, সেটা কিন্তু গাছের ওপরে দেবেন। সেটা আপনার প্লাস পয়েন্ট, গাছের রং ভালো থাকা, গাছের সঠিকভাবে খাদ্য পাওয়া, সব কিছু থেকে কিন্তু ভালো থাকবে, একদম সুস্থ থাকবে। আর এই সকল বিষয়গুলো আমাদেরকে একদম ক্লিয়ার করে জানতে হবে। আর যে সকল গাছের দেখবেন, যেমন এই নাগচম্পার গাছটি বা যেটাকে আমরা পুমেরিয়া বলি, খুব ভালো রং রয়েছে, একটাও কিন্তু ফুল নেই, ওই সকল গাছগুলোতে যেগুলোতে ফুল বেশি হচ্ছে তার ক্ষেত্রেও 12 মাসি গাছে কিন্তু আপনাকে বিশেষভাবে কিছু সমস্যা দেবে না। যাদের বেশি ভালো ফুল হচ্ছে তাদের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে সেই সকল গাছগুলোর ফুল শেষে কিন্তু আপনি খাদ্য দিন। কিন্তু যে গাছ আপনার তরতাজা একদম সবসময় ভালো আছে, ফুল একদম হচ্ছে না, তার ক্ষেত্রে খাদ্য দিন। খাদ্য দেওয়া কিন্তু বন্ধ রাখুন। আর যেগুলোতে ফুল হচ্ছে তাতে কিন্তু আপনি খাদ্য দিন। আমরা কিভাবে গাছে ফুল নেই মানে খাদ্য দিলে বোধ হয় তাহলে কিন্তু ফুল প্রচুর পরিমাণে হবে না। অতিরিক্ত খাদ্য পেয়ে গাছের খাদ্য পাওয়ার ফলে কিন্তু গাছের বৃদ্ধি হয়েছে ভালো, আর তারপরে কিন্তু আমরা দেখছি একটাও তাদের ফুল নেই, শুধু বেড়ে চলেছে, ফুলের দেখা কিন্তু নেই। সেই জন্য যে কোনো 12 মাসি ফুলের গাছকে যখন ভালো করে আপনাকে তৈরি করতে হবে তাহলে এই কয়েকটা জিনিস জানতে হবে। প্রথম অবস্থায় গাছের বৃদ্ধি পাওয়াতে দিতে হবে, গাছ খুব ভালো রকম বৃদ্ধি পাবে, আর তারপরে কিন্তু তার প্রচুর পরিমাণে ফুল হবে। আর আমরা এগুলো অনেকেই করে ফেলি কি, বৃদ্ধি হচ্ছে ফুলও হচ্ছে, তাহলে কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে অথচ ফুল হচ্ছে, আর অথচ কিন্তু আমি ফুল নেওয়ার জন্য খাদ্য দিচ্ছি, তাহলে কি হচ্ছে, ফুলের পরিমাণটা কম হচ্ছে। আর যাদের ফুল হচ্ছেই না তার ক্ষেত্রেও কিন্তু একদম ঢালুয়া খাদ্য দিচ্ছি, তাহলে কি হচ্ছে, সে শুধু গাছ বেড়েই চলেছে, ফুলের দেখা নেই। আর সেই জন্য যে সকল গাছে আপনার ফুল হচ্ছে না সেইগুলোর ক্ষেত্রে কিন্তু একদম খাদ্য বন্ধ রাখবেন। খুব বৃদ্ধি হয়ে গেছে সেই কয়েকটি গাছের জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যেগুলো আপনার কোনোদিনই ফুল হয়নি, তার ক্ষেত্রে বলবো, শুধু সেই কয়েকটি গাছের ক্ষেত্রে বলবো সুপার ফসফেট আর পটাশ 100 গ্রাম নেবেন, একটা ডাব্বায় ভরে রাখবেন, 1 চামচ করে দেবেন। দেওয়ার আগে কিন্তু গুঁড়ো মশলাটা যখন মানে খাদ্যটা দেবেন তার আগে কিন্তু গাছের গোড়ায় জলটা দিয়ে দেবেন। মানে যখনই ড্রাই খাদ্য দেবেন তাহলে মাটিতে কিন্তু আগে জল দিতে হবে। লিকুইড হলে যেমন একটু আলাদা বললাম, কিন্তু যখন ড্রাই খাদ্য দেবেন তখন কিন্তু আপনাকে আলাদা করতে হবে। সাইডে সাইডে দেবেন, দিয়ে মাটিকে এলোমেলো করে দেবেন। দেওয়ার পরে দেখবেন সপ্তাহখানেক পরে, যেমন অনেক সময় দেখেছেন বগিনভিলা গাছে ফুল নেই, পুমেরিয়া গাছে ফুল নেই, আলামুন্ডা গাছে ফুল নেই, এরকম বেশ কিছু গাছে আপনার ফুল নেই, করবী গাছে ফুল নেই, তাদের ক্ষেত্রে আপনি এই কাজটা করুন আর আপনার প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে। আর টুকটাক অন্যান্য যেমন গাছে ওষুধ দেন, বাড়িতে সোনাটা, কাকা, সিম্বা, নানান ধরনের আপনাদের ওষুধ রয়েছে, যে কোনো কীটনাশক ওষুধ মাঝে মধ্যে দিন, তবে একটু বিকেলের পর দেবেন, এখন অতিরিক্ত গরম তো, আর সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ হবে। আর এভাবে করতে থাকুন আর আপনার ভীষণ ভালো কাজ হবে। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল এতক্ষণ কথা বললাম। ভীষণ ভালো থাকবেন আর এভাবেই সময় দেবেন। প্রতিদিনই আপনাদের সাথে কিন্তু এরকম গাছের বিষয় নিয়ে কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আর অবশ্যই চ্যানেলটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভীষণ ভালো থাকবেন আর এভাবে সময় দেবেন। আবার আসছি আগামীকাল। ধন্যবাদ।